এই রকম ক্রিস্পি পটেটো বল ইজিয়েস্ট ওয়েতে বানাতে চাইলে আজকের রেসিপিটা দেখে নাও। ওয়েলকাম টু তুনহা অ্যান্ড মমস কিচেন, ওয়্যার রান্না হিটস ডিফারেন্ট বিকজ ইটস মেড উইথ পিওর লাভ। তো এখানে আমি 3-4টা মিডিয়াম সাইজের আলুকে মাঝখান দিয়ে কেটে সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটা গ্রেটার দিয়ে সুন্দরভাবে গ্রেট করে নিলাম। হাতে মথার চেয়ে এভাবে একটু গ্রেট করে নিলে আলুটা একদম মিহি হয়ে যাবে। এবার হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি ভিতরে কোনো দানা আছে কিনা। এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। আমার লবণটা একটু বেশি হয়েছিল, তোমরা আর একটু কমিয়ে দিবে। 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, আর 1 চা চামচ আমি দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার। আমি গার্লিকের ফ্লেভারটা পছন্দ করি বিধায় দিলাম, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তারপর এখানে আমি 2 চা চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে একটা সুন্দর ডো রেডি করে নিব। এরপর হাতে তেল মেখে চলে এসেছি। এবার আমি ছোট ছোট করে বলগুলো বানিয়ে নিব। যারা আলু লাভার আছো তারা বাসায় এভাবে ক্রিস্পি পটেটো বল বানিয়ে দেখতে পারো, খুবই মজা হয় খেতে। তো এই তো আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি সবগুলো। এবার একটা একটা করে আমি তেলে ভেজে নিব। তেলটা আমি মিডিয়াম হিটে রেখেছি, খুব বেশি গরমও না আবার একদম লো হিটেও না, মাঝামাঝিতে রেখে আমি ভেজে নিচ্ছি। প্রথমে একটা দিয়ে ভেজে দেখেছিলাম, এরপর আমি বাকিগুলোও দিয়ে দিলাম। এক পাশটা সুন্দর মতন ক্রিস্পি হয়ে গেলে তারপর এটাকে উল্টিয়ে দিতে হবে। এভাবে 2 পাশ ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজলে উপরটা বেশি ক্রিস্পি হবে খেতে, আর সেটা মজা লাগবে। ব্যাস এভাবে করে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। দেখো দেখতেই কতটা ইয়ামি লাগছে। আর তোমাদেরকে একটা বল আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। বাইরে থেকে একদম ক্রিস্পি আর ভিতরে আলুয়ে ভরপুর। এই রেসিপিটা যদি তোমরা বাসায় ট্রাই না করো তাহলে মিস করবে।